الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين فقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل مولانا محمد যেখানেই থাকো যেভাবেই থাকো ও ভাই নবীর দরুদ ছাইরো না নবীর দরুদ সদায় পড়লে নবীজি তোমায় ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে আমরা সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে আরো একবার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাসে বদর দিবসে 17ই রমজানে আজকে পবিত্র শহাদায়ে বদরদের স্মরণে আজকের আয়োজিত এই মাহফিলে আমরা আসতে পেরেছি। আসার যে তৌফিক আল্লাহ পাকের পক্ষ থেকে পেয়েছি, তার জন্য আওয়াজ করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে অন্য কোন নবীদের উম্মত না বানিয়ে সরকারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর নবীজির উম্মত বানিয়েছেন। তার জন্য সকলে আওয়াজ করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 17ই রমজান। এই দিনটা ইসলামের অনুসারী যারা মুসলমানদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য বিশেষ একটা গুরুত্বের দিন। এই দিনে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ করার জন্য হুকুম দিয়েছিলেন আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, হিংসা বিদ্বেষ করার জন্য না। ইসলাম হচ্ছে যুদ্ধ বিগ্রহ, হিংসা বিদ্বেষ, ফিতনা ফাসাদকে ধ্বংস করার জন্য। তো প্রশ্ন করতে পারেন হুজুর, তাইলে যুদ্ধগুলি কেন হয়েছিল? যুদ্ধগুলি হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় যখন হিজরত করলেন, হিজরত করার পর যখন নবীজি হিজরত করেছেন, মদিনা শরীফের মানুষদের মধ্যে তখন শুধু ঝগড়া ফাসাদ লাগিয়েই থাকত। এক গোত্র আরেক গোত্রকে আক্রমণ করত। তো নবীজি রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় হিজরত করে, তখন মদিনা শরীফের নাম মদিনা ছিল না, তখন তার নাম ছিল ইয়াসরিব। নবীজি রাহমাতুল লিল আলামিন যখনই সেখানে নবীজির কদম মোবারক রাখলেন, তখনই আল্লাহ ওই জায়গার নাম দিলেন মদিনা, অর্থাৎ শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ছিল ইয়াসরিব, বানায় দিল শহর। তো কিসের শহর? যেহেতু নবীজি রাহমাতুল লিল আলামিন নূর নবী, নূর নবীর কদম মোবারকের খাতিরে যেহেতু ইয়াসরিবকে আল্লাহ মদিনা বানায়া দিবেন, সেহেতু আমার নবীজির সাথে মিলায়া নামটা আল্লাহ রাখলেন। আল্লাহ বলেন এটা শুধু মদিনা নয়, এটা হলো মদিনা মুনাওয়ারা। এটা শুধু শহর না, এটা হলো নূরের শহর। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেখানে আমার নবীজি আছে। শুধু এটাই নয়, নবীজি যেই পাহাড়ের মধ্যে সেজদায় পড়ে কেঁদেছেন, প্রথম ওহী যেই পাহাড়ে নাজিল হয়েছে, ওই পাহাড়ের নামও আল্লাহ রাখছেন নূরের পাহাড়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পাহাড়ে গেলে পাহাড় নূর হয়, নবীজি মদিনা শরীফে গেলে মদিনা শরীফ নূর হয়। আর আমার নবীজি বুঝি মাটি। নবীজি রাহমাতুল লিল আলামিন অবশ্যই নূর। আল্লাহ ওনাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। অনেকে বলে হুজুর তারে তো দেখতে আমাদের মতো। হ্যাঁ, দেখতে আমাদের মতো, হাকিকত আমাদের মতো না। যেমন পানি এবং অ্যাসিড দেখতে একই রকম, কিন্তু হাকিকতে দুইটা এক জিনিস না। তেমনি ভাবে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারায় যখন গেলেন, 2 বছরের মধ্যে মদিনাবাসীর, এই ইয়াসরিববাসীর ঝগড়া ফাসাদের মধ্যে আমার নবীজি মদিনা সনদ নামে একখানা সনদ করলেন। তার মধ্যে এমন কিছু চুক্তি করলেন, ওই চুক্তির দ্বারা ইয়াসরিবের যত মানুষ যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করত, ওই চুক্তির দ্বারা এবং ইসলামের বাণী দ্বারা তারা সবাই ঝগড়া ফাসাদ থেকে মুক্ত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময়
মদিনা মুনাওয়ারার মধ্যে একটা গোত্র ছিল পৌত্তলিক। এই পৌত্তলিকদের নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, যারা আমরা মুনাফিক সরদার হিসেবে চিনি। এই আব্দুল্লাহ ইবনে উবাই নবীজি রাহমাতুল্লিল আলামিন মদিনা মুনাওয়ারায় আসার আগে তার স্বপ্ন ছিল সে মদিনার শাসক হবে। নবীজি রাহমাতুল্লিল আলামিন যখন মদিনা মুনাওয়ারায় তাশরীফ আনলেন, তার স্বপ্ন আর পুরা হইল না, নবীজি নিজেই শাসক হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার হলো রাগ, আমি শাসক হইতে পারলাম না। কিন্তু আস্তে আস্তে দিন যত যায়, মুসলমানদের বিস্তৃতি তত আস্তে আস্তে লাভ করতেছে। দেখা যায় মায়ার নবীর কাছে মক্কা মদিনা মুনাওয়ারার অনেক মানুষই আসে নবীজিকে বিভিন্ন প্রশ্ন করে বিভ্রান্ত করার জন্য, কিন্তু আসে ঠিক নবীজির নূরানি চেহারা মোবারক দেখে দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনাফিকেরা আর পৌত্তলিকেরা দেখলো, না না, ইসলামকে তো থামায় রাখা যায় না, এই ইসলামকে থামানোর চেষ্টা করা বিফল, বরং এটাকে ধ্বংস করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এটাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করলো পৌত্তলিকেরা। নবীজি রাহমাতুল্লিল আলামিনের কাছে যায় মুসলমান হইল, ঈমান গ্রহণ করলো। উপরে দিয়া নবীর ঈমান গ্রহণ করলো, ভিতরে দিয়া নবীর সাথে দুশমনি শুরু করলো। এইদিকে পৌত্তলিকেরা মায়ার নবীর পিছনে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। আবার ওইদিকে মক্কা মুআজ্জামার সেই দুষ্ট লোকেরা কুরাইশ বাহিনী, তাদের কাছেও তাদের সাথেও সমঝোতা করে। কুরাইশ বাহিনীরে তারা প্রস্তাব দিল, কুরাইশেরা রে, তোমরা মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় মুসলমানদের উপর আক্রমণ করো, আমরাও ভিতর থেকে আক্রমণ করব। বাইরের থেকে তোমরা, ভিতর থেকে আমরা, দুই দিক থেকে যদি মুসলমানের উপর আক্রমণ করা যায়, তাইলে মুসলমান কেন ইসলামের নামই থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে মক্কার কুরাইশেরা বারে বারে মুসলমানদের উপর আঘাত করে। হুজুর কতবার আমার নবী মদিনা মুনাওয়ারায় হিজরত করার দ্বিতীয় বছর থেকে এই আমার নবী হিজরত করার পর 10 বছরের মধ্যে কুরাইশদের সাথে বিভিন্ন ভাবে আমার নবী মুসলমানদের সাথে যুদ্ধ হয়েছে। কোন রিওয়ায়াতে আসছে 25 বার, কোন রিওয়ায়াতে আসছে 27 বার, কোন রিওয়ায়াতে আসছে 29 বার। এতগুলি যুদ্ধ কুরাইশেরা করেছে শুধুমাত্র মুনাফিকদের প্ররোচনায়। বলেন নাউজুবিল্লাহ। এই মুনাফিকদের সিলসিলা এখনো আসেনি, এখনো আছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের শান ও মান যখন বলা হয়, মুনাফিকদের কাছে তখন ভালো লাগে না। তাদের কাছে নবীর শান মান মহব্বতের কথা ভালো লাগে না। নবীর কথা বললেই খারাপ লাগে, সওয়াবের কথা বললে ভালো লাগে, আল্লাহর কথা বললেও ভালো লাগে, কোরআনের কথা বললেও ভালো লাগে, নামাজের কথা বললেও ভালো লাগে। কিন্তু নবীর কথা বললে ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। বোঝা যায় তারা হলো মদিনার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বংশধর। মুনাফিকদের প্রেতাত্মা। ওই মুনাফিকেরা ইসলামের ক্ষতি করার জন্য কতভাবে চেষ্টা করলো দেখেন। তাদের এই প্রচেষ্টায় 25 বার কিংবা 27 বার অথবা 29 বার এই যুদ্ধগুলি হয়েছে। এই যুদ্ধগুলির মধ্যে 9টা যুদ্ধে আমার নবী রাহমাতুল্লিল আলামিন স্বয়ং নিজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 9টা যুদ্ধে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন নিজে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে একটা হলো বদর। সুবহানাল্লাহ। দ্বিতীয় হচ্ছে উহুদ, 3 নম্বরে খন্দক, 4 নম্বরে বনি কুরাইজা, 5 নম্বরে বনি মুস্তালিক, 6 নম্বরে খায়বারের যুদ্ধ, 7 নম্বরে মক্কা বিজয়, 8 নম্বরে হুনাইনের যুদ্ধ এবং 9 নম্বরে তায়েফের যুদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 9টা যুদ্ধে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন অংশগ্রহণ করেছেন। এখন আসেন বদর যুদ্ধ। যেহেতু আজকে বদর দিবস, আমরা অন্য যুদ্ধগুলির বিষয়ে আলোচনা করব না। আমরা বদর সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করার চেষ্টা করব।
আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে বলেন আমিন। বদর যুদ্ধ কোথায় হয়েছিল? বদর যুদ্ধ মদিনা থেকে ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে, ৮০ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটা জায়গার নামই হচ্ছে বদর। ওই জায়গার মধ্যে যুদ্ধ হয়েছিল কবে? ইংরেজি ৬২৪ সালে। ৬২৪ সালে ১১ই মার্চ অথবা ১৩ই মার্চ, এটাতে মতান্তর আছে। দ্বিতীয় হিজরি মাহে রমজান মাসের ১৭ই রমজান ওই বদর নামক জায়গায় বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, বদরের যুদ্ধটা কেন হয়েছিল, কারণটা কি? যুদ্ধ লাগার তো একটা কারণ থাকে। এমনি তো মুনাফিকরা ষড়যন্ত্র করতেই আছে। কুরাইশরা, মক্কার কুরাইশরা তারা মুসলমানদের উপর আক্রমণ করবে করবে ভাব, কিন্তু সাহস পায় না। যুদ্ধ লাগার কারণ, বদরের যুদ্ধ হওয়ার প্রথম কারণ ওই মক্কাবাসীরা মুনাফিকদের প্ররোচনায় তারা টার্গেট নিল যে হ্যাঁ এবার মদিনা আক্রমণ করতে হবে। তারা টার্গেট নিছে এবার মদিনা মুনাওয়ারা আক্রমণ করতে হবে। এই টার্গেট নিয়ে আবু সুফিয়ানের সিরিয়া পাঠাইলো, বাণিজ্যের নাম করে পাঠাইলো। মূলত আবু সুফিয়ানের উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য অস্ত্র সংগ্রহ করা। সে সিরিয়া গেল, সিরিয়া থেকে বিশাল আকারে যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়ে সে ফিরে আসতেছিল। জিবরাইল আলাইহিস সালাম দেখলেন আবু সুফিয়ান যুদ্ধের অস্ত্র নিয়ে সিরিয়া থেকে ফিরতেছে, মক্কা মুআজ্জামায় গিয়াই মুসলমানদের উপর আক্রমণের জন্য তারা উঠে পড়ে লাগবে। জিবরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি গিয়া নবীজির দরবারে খবর দিলেন, হুজুর আবু সুফিয়ান অস্ত্র শস্ত্র লইয়া মক্কার দিকে রওনা দিছে, হুজুর আপনি তার রাস্তা আটকান, নাইলে কিন্তু বিপদ, সে কিন্তু মদিনায় এসে আক্রমণ করবে। জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল্লিল আলামিন এই জিবরাইল আমিনের কথা শুনে আর দেরি করলেন না, সাথে সাথে আমার নবীজি ৩১৩ জন সাহাবী নিয়ে, ৩১৩ জন সাহাবী, তার মধ্যে ৭৭ জন ছিলেন মুহাজির, ২৩৬ জন ছিলেন আনসার। মুহাজিরদের পতাকা, তাদের নেতৃত্ব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আনসারদের পতাকা নেতৃত্ব ছিল হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুহাজির ৭৭ জন আর আনসার হলো ২৩৬ জন, এই ৩১৩ জন। এই ৩১৩ জনের কাফেলা নিয়ে কাফেলার অধিনায়ক স্বয়ং রহমাতুল লিল আলামিন হয়ে রওনা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আবু সুফিয়ানের রাস্তা আটকানোর জন্য রওনা দিলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে ৩১৩ জন সাহাবী, কিন্তু যুদ্ধের অস্ত্র তেমন নাই। সাথে সরঞ্জাম ছিল মাত্র ২টা ঘোড়া। কয়টা? মাত্র ২টা ঘোড়া ছিল, ২টা ঘোড়া আর মাত্র ৭০টা উট ছিল। ৬টা লৌহ বর্ম ছিল আর ৬টা লৌহ পোশাক ছিল। মাত্র ৮টা তলোয়ার ছিল। এই অল্প কয়েকটা সরঞ্জাম লইয়া রওনা দিল। কিন্তু আবু সুফিয়ানের আটকানোর জন্য যে জায়গায় যাবে, ওই জায়গায় যাইতে অনেক দূর, অনেক রাস্তা। সাহাবীরা হলেন ৩১৩ জন, সওয়ারি হলো মাত্র ৭২টা। ৭০টা উট, ২টা ঘোড়া, মাত্র ৭২টা সওয়ারি। এখন সাহাবায়ে কেরাম তারা যখন রওনা দিলেন, তারা একজনে কিছুক্ষণ উঠে বসে, আবার ওনায় নামে, ওনায় হাঁটে, আরেকজন উঠে বসে, এইভাবে পালা করে করে রওনা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে কেউ হাঁটতেছেন, কেউ উঠে বসে আছেন, আবার ওর থেকে নামতেছেন, আবার কেউ হাঁটতেছেন। তো নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে ২ জন ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে। আলী রাদিয়াল্লাহু বলেন, হুজুর আপনি সওয়ারির মধ্যে বসেন, আমরাই হাঁটি। নবীজি বলেন, কেন? আমি কি তোমাদের চাইতে অক্ষম? সুবহানাল্লাহ করেন। নবীজি বলেন, কেন? আমি কি তোমাদের চাইতে অক্ষম?
আলী রাদিয়াল্লাহু একেবারে লজ্জা পায়া গেলেন। নবীজি বলেন, আলী রে, ও আলী, আমি তোমাদের চাইতে অক্ষম না, আমি তোমাদের চাইতে সওয়াবেরও অমুখাপেক্ষী না। আমি সওয়াব চাই, আমার ক্ষমতাও প্রকাশ করতে চাই। অতএব সবাই যেইভাবে চলতেছে রাহমাতুল লিল আলামিন সেইভাবে চলবে, কোনো আলাদা সিস্টেম না। এ হলেন রাহমাতুল লিল আলামিন দরবারের সালাত, যেখানে শুধুই ইনসাফের উপরে বিচার হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ ঠকে না, কেউ জিতে না, কেউ ঠকে না, কেউ জিতে না। বলবেন হুজুর কেমন? একদিন এক ইহুদি আর মুসলমান দুইজনে ঝগড়া লাগছে। মুসলমানের দোষ ছিল বেশি। নবীজির দরবারে বিচার নিয়ে আসলো। মুসলমানের আশা ছিল, আমি যেহেতু মুসলমান, নবীজি আমার পক্ষে কিছু বলবে। যায়া বিচার দিল। রাহমাতুল লিল আলামিন ইহুদির কথাও শুনলেন, মুসলমানের কথাও শুনলেন। শোনার পরে আমার নবী বলেন, মুসলমানেরে, ও আমার উম্মত, তোমার অপরাধ বেশি, তোমার অন্যায় বেশি, তুমি তার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। লোকটা কয়, হুজুর, আমিও মুসলমান, আপনার হাতে ইসলাম গ্রহণ করলাম, অথচ আপনি আমার দিকে না কইয়া এই ইহুদির দিকে বললেন। নবীজি বললেন, দরবারের সালাতে ইনসাফের উপরে বিচার হয়। আল্লাহর বান্দারা, আল্লাহর সৃষ্টি যখন রাহমাতুল লিল আলামিনের কাছে কোনো বিচার নিয়ে আসে, রাহমাতুল লিল আলামিন তখন সমান বিচার করে, কারো দিকে কম বেশি করে না। জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমান হেবেটা কয়, না, আমি এই বিচার মানি না, আমি সানি বিচার করাবো, দ্বিতীয় বিচার করাবো। তো ঠিক আছে, যাও, তোমার যেখানে খুশি যাও। গেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু দরবারে, যায়া ডাক দে, ওমর রে, ওমর, ঘরে আসনি, বের হয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু ঘর থেকে বের হলেন। কি হয়েছে, কি ব্যাপার? বলে, ভাই, আমি মুসলমান, এই লোকটা ইহুদি, তার সাথে আমার ঝগড়া হইল, আমি তার জন্য আপনার কাছে সানি বিচার চাইতে আসলাম। দ্বিতীয় বিচার কয়, প্রথম বিচার কে করলো? বলে, প্রথম বিচার করেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু বলেন, রাহমাতুল লিল আলামিনের বিচার তোমার পছন্দ হয় নাই? আল্লাহু আকবার বলেন না। বলে না, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার পক্ষে রায় দেয় না, রায় দিছে ইহুদির পক্ষে। আমি একটা মুসলমান, আমার পক্ষে সেনা রায় দিব। ওমর রাদিয়াল্লাহু বলেন, তাইলে তোমার এখন সানি বিচার করা লাগবে। কয়, জি, আমার সানি বিচার করা লাগবে। তাইলে তুমি দাঁড়াও, আমি ঘরের থেকে আসি, ঘরের থেকে আইসা তোমার বিচার করব। ওমর রাদিয়াল্লাহু ঘরে ঢুকলেন, তরবারিটা নিয়ে আসলেন। ওয়ে মুসলমান, বলো তো প্রথম বিচার কে করলো? রাহমাতুল লিল আলামিন। দ্বিতীয় বিচার করতে কার কাছে আসলাম? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু, আপনার কাছে দ্বিতীয় বিচারের জন্য আসলাম। ওমর রাদিয়াল্লাহু এক কোপে গর্দান থেকে মাথা নামায়া দিয়া কয়, এই লোক উপযুক্ত বিচার। সুবহানাল্লাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের বিচার যার পছন্দ না হয়, এই দুনিয়ায় বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ইনসাফের নবী, আমার নবীজি বদরের যুদ্ধের ময়দানে একটা কথা মাঝখান দিয়ে মনে হয়ে গেল। যুদ্ধের সময় আমার নবীজি সাহাবায়ে কেরাম যুদ্ধ লাগবেন, নবীজি সাহাবীদেরকে সারিবদ্ধভাবে লাইন ধরায়া একটা লাঠি মোবারক দিয়া নবীজি জমিনে দাগ দিলেন। দাগ দিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, কাতারবন্দি হয়ে দাঁড়াও। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী একটু সামনের দিকে ইচ্ছা করে আগাইলো। আগানোর পরে আমার নবীজি তার কাছে আসলেন, আয়েশা লাঠি মোবারক দিয়া বুকের মধ্যে লাগায়া বলে, আরেকটু পিছনে যাও। সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাইকা বলে, রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী গো, দরবারে রিসালাতে ইনসাফের উপরে বিচার হয়, দরবারে রিসালাতে বেইনসাফি কিছু হয় না। আমার নবী বলেন, সাহাবীরে, বেইনসাফের কি দেখলা? কয়, হুজুর, আপনি লাঠি দিয়া আমার গায়ে আঘাত করছেন, আমি এটার বদলা নিতে চাই। সুবহানাল্লাহ।
হুজুর আপনি যে আমার গায়ে লাঠি রেখে আমার পিছনে যাইতে বলছেন, আপনি তো লাঠি দিয়ে আমার গায়ে আঘাত করছেন, আমি এর বদলা নিতে চাই। নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন, হ্যাঁ দরবারে রিসালাত অবশ্যই ইনসাফপূর্ণ বিচারালয়, হ্যাঁ তুমি অবশ্যই তোমার বদলা নিবা। নবীজির হাতের লাঠি মোবারক ওই সাহাবীর হাতে দিয়া নিজের পক্ষ মোবারক টান করে দাঁড়াইলেন। নবীজি বলেন, না ওইবার তোমার প্রতিশোধ নাও, জোরে কর না সুবহানাল্লাহ। সাহাবী লাঠিখানা পুনরায় নবীজির হাতে ধরায়া দিয়া নবীজির বক্ষ মোবারকে লাঠি দিয়া ধাক্কা না দিয়া নবীজিরে জড়ায়া ধরিয়া নবীজির বুক মোবারকে চুমু খাইতে লাগলে। নবীজি মুস্কি হাসি দিয়া কয়, এই পাগলা কিসে তুমি বদলা সেনা নিবা, তুমি এমন পাগলামি শুরু করলা কে? ওই সাহাবীর চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলে, মায়ার নবী গো, ওগো রহমাতুল লিল আলামিন, আমার দিল সাক্ষী দেয় আজকের যুদ্ধে আমি মনে হয় শহীদ হইয়া যাব। আমি যদি শহীদ হইয়া যাই, আমার এই দেহটা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার কোনো আমল কোনো ইবাদত নাই গো নবী। এই জন্য মওতের আগে রহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের সাথে আমার দেহ লাগায়া রহমাতুল লিল আলামিনের বক্ষ মোবারকে চুমু দিয়া আমি আমার মুখ এবং আমার দেহকে জাহান্নাম থেকে হারাম করে নিলাম। আল্লাহু আকবার বলেন না? মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে একেবারে ইনসাফপূর্ণ বিচার, ইনসাফপূর্ণ বিচার। রহমাতুল লিল আলামিন মায়ার নবীজিকে জিবরাইল আমিন ওই আবু সুফিয়ানের যুদ্ধের মাল নিয়া, যুদ্ধের অস্ত্র শস্ত্র নিয়া ফিরে আসার খবর দিলেন 12 রোজায়। কত রমজানে? 12 রমজানে। এগুলি খেয়াল রাখবেন, নির্দিষ্ট তথ্যভিত্তিক আলোচনা সচরাচর হয় না। দুই একটা যেখানেই শুনবেন ওটার থেকে কিছু কোট করবেন, কাজে লাগবে। কিয়ামতের ময়দানে আল্লাহর অন্তত বলতে পারবেন যে আল্লাহ আমি ওই কথাটা মনে রাখছি, ওই যে বদর যুদ্ধের কথা। আর এক অবাগা মাওলানা হাসানুর রহমান হোসাইন কমলাপুর পুরাতন বাজার মসজিদের প্রতি ভেবেছাড়া বদর দিবসে নবীজি রহমাতুল লিল আলামিনের বদরের যুদ্ধ সম্পর্কে আলোচনা করছিলেন। আল্লাহ ওই কথাটা মনে আছে, আমি ওই কথাটা কিছু আপনাদের শোনাই, কেউ ছিল আমাদের মাফ করে দেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করবেন, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিন রমজানের 12 তারিখ, 12 রমজানে আমার নবী বের হলেন। এই দিক দিয়া আবু সুফিয়ান তার গুপ্তচরের মাধ্যমে টের পাওয়া গেল মুসলমানেরা তাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে। আবু সুফিয়ান সিরিয়া থেকে ফিরার সময় তার কাছে 50,000 দিনার মূল্যের বিভিন্ন ধন রত্ন ছিল। সুবহানাল্লাহ বলেন। তারপর যুদ্ধের সরঞ্জাম তো আছেই। আবু সুফিয়ান মুসলমানদের আক্রমণের কথা শুনে ভয় পায়া গেল। ভয় পায়া আবু সুফিয়ানের দলের একটা লোক দমদম ইবনে আমর গিফারি, এ দমদম ইবনে আমর গিফারিকে মক্কা মুআজ্জামায় আগে আগে পাঠায়া দিল, তাড়াতাড়ি যায় আবু জাহেলের খবর দিবা মুসলমানরা আমাদের উপর আক্রমণ করতেছে, তারা যেন আমাদেরকে সাহায্য করে। দমদম ইবনে আমর গিফারি কাফির কত বড় জঘন্য দেখেন। দমদম ইবনে আমর গিফারি মক্কা মুআজ্জামার কাছাকাছি যায় তার উটের নাক কাটছে, উটের কান কাটছে, নাক কাটটা কান কাটটা উটের যে হাওদাস ছিল, হাওদাস চিনেন? যে উটের সামনে একজনের রশি ধরে হাঁটে না, আপনারা দেখছেন কিনা? অনেক সময় টেলিভিশনে দেখা যায়। উটে দেখবেন একজন উপরে বসা থাকে, আরেকজন সামনে রশি নিয়ে হাঁটে। যে রশি নিয়ে হাঁটে রাস্তা নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় হাওদাস। এই দমদম ইবনে আমর গিফারি উটের নাক কাটটা কান কাটটা ওই হাওদাজের পায়ে রশি বাঁধা হাওদাজের উল্টা করে ঝুলাইয়া এরপর একটা চিৎকার মারছে। চিৎকার মাইরা আবু জাহেলের ডাক দিছে, শেষ করে লাইলো মুসলমানরা আবু সুফিয়ানের দল শেষ করে লাইল। নাউজুবিল্লাহ করনা। এটা একটা ষড়যন্ত্র, তার উদ্দেশ্য হলো যুদ্ধ লাগাই দেবে। আবু জাহেল তো এই খবর শুনে তেলে বেগুনে জ্বলে উঠছে। জ্বলে উঠটা মক্কা মুআজ্জামার যত মানুষ ছিল সব মানুষকে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করছে। নাউজুবিল্লাহ করনা।
সব মানুষকে যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য করলো। আবুল আহাবে কয় না, আমি যাইতাম না। কেন? আমার পরিবর্তে ইবনে হিশামকে লয়ে যাও, আমার খাস লোক ইবনে হিশামের লয়ে যাও। আচ্ছা, এর লয়ে গেল উমাইয়া ইবনে খালফ। ওই উমাইয়া ইবনে খালফ হেতে পলায়ে গেল, যুদ্ধে যাইব না। হেতার বিবি কারিমা বিনতে মুহাম্মার, ওই উমাইয়ার বউ কারিমা বিনতে মুহাম্মার। হ্যাঁ, কি ব্যাপার, তুমি তো বীর বাহাদুর ছিলে, আজকে পলাইতাছো, ব্যাপার কি? উমাইয়া কয়, বিবি রে কইস না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামায় থাকতে ঘোষণা দিছে যে আমার মওত মুসলমানদের হাতেই হবে। সুবহানাল্লাহ কর না। ওই মুহাম্মদ তার বিরুদ্ধাচরণ যতই করে না কেন, তার কথা তো কখনো মিথ্যা হয় না। আমার বিশ্বাস আছে, আমি গেলে নির্ঘাত আমি মারা পড়বো, আমি যাবো না। সুবহানাল্লাহ কর না। কাফেররাও নবীজির কথা বিশ্বাস করতো, কিন্তু ঈমান আনে না। এই উমাইয়া পলায় টলায় থাকতে পারে না। আবু জাহেল্লা তো জাহেল্লা সারা বিছরায়া বাইশ করে তার লয়ে গেছে, যাইতেই হবে, বাধ্য করলো, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তারা রওনা দিল যুদ্ধের জন্য। আর আবু সুফিয়ান করলো কি, লোহিত সাগরের উপকূল ধইরা, লোহিত সাগরের পার ধইরা আবু সুফিয়ান, মুসলমানরা যে পথে তাদেরকে আক্রমণ করতেছে ওই রাস্তা বদলায়া লোহিত সাগরের পার ঘেঁষিয়া তারা আবু সুফিয়ান মক্কা মুআজ্জামায় চলে গেছে। মক্কা মুআজ্জামায় যায়া কায়েস ইবনে ইমরুল কায়েসের দ্বারা খবর পাঠাইছে, ওই আবু সুফিয়ান মক্কা মুআজ্জামায় ঢুকার আগে আগেই আবু জাহেল বাহিনী নিয়ে বেরিয়ে গেছে। তো কায়েস ইবনে ইমরুল কায়েসের মাধ্যমে আবু সুফিয়ান খবর পাঠাইলো, আমরা নিরাপদে মক্কায় পৌঁছে গেছি, তোমরা যুদ্ধে যাওয়ার দরকার নাই, মক্কায় ফিরে আসো। আবু জাহেল কয় না, বীর পুরুষরা যখন যুদ্ধের জন্য বের হয় তখন তারা একটা হেস্তনেস্ত না করে বাড়িতে ফিরে আসে। আল্লাহ করে হেস্তনেস্ত করাইতেছে। আবু জাহেল মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে, মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য বের হয়ে পড়ল। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ খবর দিলেন, হাবিব গো রাহমাতুল লিল আলামিন, আবু সুফিয়ান তো মক্কায় চলে গেছে, কিন্তু আবু জাহেল বিশাল কুরাইশ বাহিনী লইয়া যুদ্ধ করতে আসতেছে। আমার নবী খবর পায়া চিন্তিত হয়ে গেলেন। আমার নবী চিন্তা করেন, হায় রে, মাত্র 313 জন সাহাবী, আর মাত্র 2টা ঘোড়া, মাত্র 70টা ওট, আর মাত্র 6টা লৌহ বর্ম, 6টা লৌহ পোশাক, আর মাত্র 8টা তলোয়ার দিয়া এই বিশাল কাফের বাহিনীর সাথে কিভাবে যুদ্ধ করব? আমার নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করে, জিবরাইল রে, কাফেরদের সংখ্যা কত রে জিবরাইল? জিবরাইল আমিন বলে, হুজুর, কাফেররা আসতেছে 1000-এর অধিক। জোরে কর নাউজুবিল্লাহ। 1000-এর অধিক কাফেররা আসতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো চিন্তায় পড়ে গেলেন, হায় রে, কি করি, এখন কি করব? এই কয়জন যদি বাঁচাইতে না পারি তাইলে তো বিপদ হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই চিন্তা করতেছেন, আর সাথে সাথে আমার আল্লাহ সূরা বাকারার 190 নম্বর আয়াত নাযিল করে এ সর্বপ্রথম আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم। হাবিব রাহমাতুল লিল আলামিন, যারা আপনার সাথে যুদ্ধ করতে চায় আপনিও তাদের বিরুদ্ধে জিহাদ করেন। সুবহানাল্লাহ। যারা আপনাদেরকে হত্যা করতে চায় আপনারাও তাদেরকে হত্যা করেন। আল্লাহর হুকুম চলে আসলো, যুদ্ধ করা ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এইদিকে যুদ্ধের খবর পায়া সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেছেন, আর ওইদিকে শয়তানে রাস্তার মাঝখানে আবু জাহেল তা ঘরে পায়া শয়তানে চিন্তা করে, আজকে বালা মতো উস্কানি দেওয়া লাগবে। আগুন লাগলে হালকা হালকা ফু দিলে আগুন বাড়ে, ঠিক না? শয়তানের কাম হলো দূর থেকে হালকা হালকা ফু দেওয়া। ওই দিন শয়তান দূর থেকে ফু দেয় নাই, দূর থেকে ওয়াসওয়াসা দেয় নাই, বরং একেবারে সশরীরে আবু জাহেলের সামনে এসে হাজির। সুরাকা ইবনে মালিক কেনানির রূপ ধরল। মক্কা এবং মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা গোত্র থাকে, কেনানি গোত্র। ওই গোত্রের নেতা হচ্ছে সুরাকা ইবনে মালিক।
শয়তানে ওই গোত্রের নেতার সুরত ধরে কয়, আবু জাহেল, আমি সুরাকা ইবনে মালিক কেনানি, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহ কোরআনের ভাষায় শয়তানের কথাটা বলছেন, সুবহানাল্লাহ বলেন না। সূরা আনফালের মধ্যে, সূরা আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ কয় শয়তানে কি কইছিল। শয়তানে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم। শয়তান বলে, ও আবু জাহেল, তোমরা সামনে অগ্রসর হও, তোমাদের পক্ষে আমার পুরা সাপোর্ট আছে। এমন কি সামনে গেলে আমার গোত্রের কাছ দিয়া যখন তোমরা যাইবা, ওই সময় আমার গোত্রের লোকেরাও তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের কোনো ভয় নাই। শয়তানে আরো বলে, আবু জাহেল, ও আবু জাহেল, 1000 সৈন্যের মোকাবেলা করার জন্য আজকের দিনে তোমাদের মোকাবেলা করার মতো পৃথিবীতে কেউ নাই, মুসলমানদের পরাজয় অবশ্যই হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানের কথা শুনে আবু জাহেল আর একটু সাহস পেয়েছে না, আরো ভালো মতন ছুটছে, তাড়াতাড়ি চল। বাবাজিরা রে, মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313, আর কাফেরদের সংখ্যা ছিল 1000। তাদের উট ছিল 700, ঘোড়া ছিল 100, এবং আরো অনেক মহিলারা ছিল যারা গান গায়া আনন্দ দেওয়ার জন্য, ঢোল বাদ্য সহকারে তাদের যুদ্ধে আনন্দ দেওয়ার জন্য, এবং বিভিন্ন পশু নিয়েছিল ভালো করে খাওয়া দাওয়া করার জন্য। এই সমস্ত কিছু নিয়ে তারা রওনা দিল। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি রওনা দিলেন, আল্লাহ পাক যুদ্ধের হুকুম দিলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন এইবার সাহাবায়ে, আল্লাহ যখন হুকুম দিছে, এইবার নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, এখন কি করা যায়? তারা তো যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছে। সাহাবীদের মধ্যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু এবং আরো কিছু সাহাবীরা বলল, হুজুর, আমরা তো তাদের মোকাবেলা করার শক্তি আমাদের মধ্যে নাই, কারণ আমরা মাত্র 313, তারা হলো 1000। আমাদের ঘোড়া হইল 2টা, তাদের ঘোড়া হইল 100। আমাদের উট হইল 70, তাদের উট হইল 700। হুজুর, আমাদের তরবারি হইল 8খানা, তাদের প্রত্যেকের কাছে তরবারি আছে। হুজুর, আমাদের লৌহ মর্ম, লৌহ পোশাক হলো মাত্র 6টা করে, আর তাদের কাছে অগণিত বেহিসাব। হুজুর, আমরা তো তাদের সাথে যুদ্ধে পারবো না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার কথা শুনে কোনো জবাব দেন নাই, চুপ করে আছেন, কিন্তু মনে মনে কষ্ট পাইলেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকায়া দেখে, আমার নবীজির চেহারা মোবারক থেকে হাসি কোথায় যেন চলে গেছে। হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু দাঁড়ায়া বলে, মায়ার নবী গো, আল্লাহ আপনারে যেই হুকুম করেছে এই হুকুম জারি করে দেন, মওত পর্যন্ত আমরা আপনার সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহুর কথা শুনে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা তিনিও দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আল্লাহ যেই হুকুম করেছে এই হুকুম জারি করে দেন, আমিও আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। এর মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু বলেন, হুজুর, বনি ইসরাইলের লোকেরা মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছে, বনি ইসরাইলের লোকেরা তখন মুসা আলাইহিস সালামের জবাব দিছে। মুসা আলাইহিস সালামকে বলেছে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাইলের লোকেরা কইছে মুসা নবীরে, আপনি আর আপনার খোদাই গিয়া যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। তারা নাফরমান হয়ে গেছে, দল বলে তাদেরকে আল্লাহ নীল নদে ডুবাইয়া মারছে। মায়ার নবী গো, আমরা ওই বনি ইসরাইলের মতো না শুকরিয়া না খান্দা বান্দা হইতে চাই না। আল্লাহ যে হুকুম করেছে তার উপর আমরা অটুট আছি। ও মায়ার নবী, ওই আল্লাহর কসম করে বলি গো নবী, আপনি যদি আমাদেরকে আবিসিনিয়ার বারকুল গিমাদ নামক জায়গায় নিয়ে যান, নির্দ্বিধায় আমরা আপনার সাথে যাব, যুদ্ধ করব, আল্লাহ তৌফিক দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাদের ঘোষণা শুনে খুশি হইলেন, কিন্তু
আনসারদের পক্ষ থেকে কোনো সমর্থন আসে নাই এখনো। মুহাজিররা মাত্র 77 জন, 77 জনের স্বীকৃতি নবীজি পায়া গেছে, তাদের সম্মতি নবীজি পেয়ে গেছে। কিন্তু 236 জন আনসার, তাদের কোনো সম্মতি নবীজি এখনো পায় না। এই জন্য মায়ার নবীজি ওই আনসারদেরকে সম্বোধন করে নবীজি বলেন, আনসারেরা রে, তোমাদের সাথে আমাদের মদিনা সনদ চুক্তি হয়েছে। ওই চুক্তির মধ্যে লেখা আছে মদিনা মুনাওয়ারার বাউন্ডারির ভিতরে যদি মুসলমানদের উপরে কেউ আক্রমণ করে তোমরা তাদেরকে সাহায্য করবা, কিন্তু আমরা তো মদিনার বাইরে বদরের প্রান্তরে, এই জায়গায় তোমাদের উপর ওই শর্ত পড়ে না। এখন তোমরাই আমারে বলো, আমরা কি যুদ্ধে যাব নাকি ফিরে যাব? হযরতে সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উদ্দেশ্য বুঝলেন, বুঝদা বলে, মায়ার নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি কি আমাদেরকে বলতেছেন? নবীজি বলেন, হ্যাঁ আমি তোমাদেরকেই বলতেছি। হযরতে সাদ ইবনে মুআয আনসারী রাদিয়াল্লাহু বলেন, মায়ার নবী গো, আল্লাহ যে হুকুম করেছে ওই হুকুমের কোনো নড়চড় নাই। রাহমাতুল লিল আলামিন যা চায় তার বিরুদ্ধে উচ্চারণ করার মতো এখানে কেউ নাই। আমি 236 জন আনসারদের পক্ষ থেকে আমি সাদ ইবনে মুআয আনসারী ঘোষণা দিলাম, আপনি যদি আমাদেরকে সমুদ্রে নিয়ে যান আমরা ঝাঁপায়া পড়ব কোনো প্রশ্ন ছাড়া। সুবহানাল্লাহ। মায়ার নবীজি খুশি হলেন, খুশি হয়ে তাদের যুদ্ধের জন্য তৈরি করতেছেন, তাদের মনোবল তৈরি করতেছেন। যেহেতু আনসার আগে কিছু আনসাররা বলছে যে হুজুর হেরা সংখ্যায় বেশি, আমরা সংখ্যায় কম, তাদের সাথে পারবো কিনা। দেখেন আমার নবীজি একটা লাঠি মোবারক হাতে নিলেন, ওই যে লাঠি দিয়ে নবীজি ডাক দিচ্ছেন, খেয়াল আছে বলছিলাম যে আসেননি আপনারা এখনো? একটু কথাবার্তিক কয়ে না, রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হওয়াটা স্বাভাবিক, কিন্তু আসলে দেখবেন দিনের শেষ সময় নিজের কাছে অত বেশি ক্লান্ত লাগে না। ইফতারের আগে দিয়ে কিন্তু আল্লাহ শরীরের মধ্যে অটোমেটিক একটা এনার্জি দেয়, ঠিক কিনা? এটা আল্লাহর রহমত, কন্যা সুবহানাল্লাহ। তাহলে একটু কথাবার্তিক কয়ে নবীজি রাহমাতুল লিল আলামিন মুসলমানদের মনোবল বাড়ানোর জন্য, আরে কিছু মানুষ আছে, কিছু আলেম উলামা আছে, আমার দুঃখ লাগে, আল্লাহ তাআলা হেদায়েত দেখ, জোরে কোন আমিন। তারা বলে আমার নবীর কাছে নাকি ইলমে গায়েব আল্লাহ নাকি দেয় নাই, নাউজুবিল্লাহ। কারণ নবীজির কাছে নাকি ইলমে গায়েব নাই। আমি তারে বলতে চাই, ভাই বদরের যুদ্ধের ময়দানে আসো, সেখানে দেখো নবীজির ইলমে গায়েব কাকে বলে। নবীজিকে ইলমে গায়েব দিছে কে? আল্লাহ যদি কাউরে ইলম দেয় তাইলে এটার বিরুদ্ধাচরণ করলে কোনো লাভ আছে? এটার পক্ষে গেলে লাভ, ঠিক কিনা? বিশেষ করে যেহেতু নবীজিকে দিছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের মনোবল বাড়ানোর জন্য নবীজি একখানা লাঠি মোবারক হাতে নিলেন আর বলে, সাহাবীরা ভয় পায় না, ভয় পাওয়ার কিছু নাই রে সাহাবীরা, আজকে বিজয় আমাদেরই হবে ঘোষণা দিয়েছে আল্লাহ। সাহাবীরা রে, ও সাহাবীরা আমার সাথে আসো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা নবীজির কাছে পিছনে পিছনে গেলাম। আমার নবী কয়েকটা জায়গায় গিয়ে লাঠি মোবারক দিয়া দাগ দিলেন, দাগ দিয়া বলেন এই জায়গায় আবু জাহেলের লাশ পড়ে থাকবে, আরেক জায়গায় দাগ দিয়া বললেন এই জায়গায় উতবার লাশ পড়বে, আরেক জায়গায় দাগ দিয়া বললেন এই জায়গায় সায়বার লাশ পড়বে। এইভাবে আমার নবী একে একে কতগুলি জায়গায় দাগ দিলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের দাগ দেওয়ার কথা এবং জবান মোবারকের কথা সাহাবায়ে কেরাম শুইনা পুনরায় এনার্জি পায়া গেছে, কারণ নবীজি যা বলে কোনো কথা মিথ্যা হয় না। সাহাবায়ে কেরাম চিন্তা করে, মায়ের নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, তাইলে আমাদের কোনো চিন্তা নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, চলো আমরা যুদ্ধের জায়গা আগে দখল করি। দখল করতে যাইয়াম কুরাইশরা উদওয়াতুল কসওয়া নামক একটা জায়গা, যেটা সমুদ্রের কাছাকাছি, পানির অভাব নাই, সমুদ্রের কাছাকাছি, তারা তাবু গাড়লো। কিন্তু গাড়লে কি সমুদ্রের পানি মিষ্টি না নুনতা? নুনতা কটা বেকুবেরা তো সমুদ্রের কাছে, তারা যায় তাদের তাবু গাড়ছে, জায়গা দখল করছে সমুদ্রের কাছে, নদীর কাছে। ওই জায়গাটা ছিল কর্দমাক্ত, কাদাওয়ালা, অর্থাৎ শক্ত মাটি। নবীজি রাহমাতুল লিল আলামিন মুসলমানদেরকে নিয়ে হুদওয়াতুদ দুনিয়া নামক একটা জায়গা, যেখানে শুধু বালু আর বালু, আবার উঁচা জায়গা,
ওই জায়গার মধ্যে নবীজি রাহমাতুল লিল আলামিন তাদেরকে যায় বলে এই জায়গায় তাবু গাড়ো। তাদের মধ্যে হযরতে হেবাব রাদিয়াল্লাহু তাআলা হেবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু বলেন মায়ের নবী গো, যুদ্ধের জন্য এই জায়গাটা কি আল্লাহর হুকুমে নির্ধারণ করছেন নাকি আপনি নির্ধারণ করছেন? আমার নবী বুঝতে পারছেন যে হেবাবে চায় এই জায়গাটা বদলাই। সুবহানাল্লাহ কর না। ইনি হচ্ছেন আমার নবী যিনি মনের কথা বুঝে। সুবহানাল্লাহ কর না। হযরত হেবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে মায়ের নবী বলেন হেবাব রে, ওরে হেবাব, এই জায়গা আল্লাহর হুকুমে বাসা হয় নাই, এটা পরিবর্তন করা যেতে পারে। হেবাব বলে হুজুর তাইলে একটু সামনে আগায়া ওই যে পানির কূপগুলি দেখা যায় ওই কূপগুলি দখল কইরা আমরা যদি ওইখানে তাবু গাড়ি আমাদের জন্য সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন। ওই কূপগুলি দখল করে মুসলমানেরা তাবু গাড়লো। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন একটু সামনের দিকে আগায়া মুসলমানরা ওই কূপগুলি দখল করে তারা ওখানে জায়গা নিল, কিন্তু পানির তো ব্যবস্থা হইল, যেটুকু পানির ব্যবস্থা আছে যুদ্ধ এটুকু পানি দেওয়া হবে না। তারপরেও তো কিছু তো পাওয়া গেল, কিন্তু যে জায়গায় যুদ্ধ করবো ওই জায়গায় বালু, বালুর মধ্যে মরুভূমির বালিতে যারা মরুভূমি দেখছেন তারা জানেন যে পায়ের টাকনুরও বেশি জায়গা পাও রাখলেই ডাইবা যায়। আর এমনি শক্ত মাটি দিয়ে হাঁটতে যতটুকু এনার্জি লাগে বালি মাটি দিয়ে হাঁটতে তার দ্বিগুণ এনার্জি লাগে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর যে অবস্থা, এই অবস্থার মধ্যে কেমনে কি করি? গত রাত্রে বৃষ্টি হয়েছে নি? কথা কন না। এই বদরের রাত্র ঠিক সেই দ্বিতীয় হিজরিতে 17 রমজানের এই বদরের রাত্রে আল্লাহ এমন বৃষ্টি দিলেন, বৃষ্টির চোটে বালুতে বৃষ্টি পড়লে শক্ত হয় না নরম হয়? বালু তো শক্ত হয়ে গেল, আর কাফেররা দাঁড়াইছে যে এখানে শক্ত মাটি, সেই জায়গা কাদায় এমন অবস্থা হয়ে গেছে দাঁড়ানোর উপায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমানদেরকে কেমন ভাবে সাহায্য করছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সারা রাত সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, বলে আল্লাহ আমার 313 জন সাহাবী যদি কাফেরদের দ্বারা শেষ হইয়া যায়, এই দুনিয়ায় তোমার ডাকার মতো আর কেউ থাকলো না, আর কেউ থাকবে না। আল্লাহ তোমার নাম ও নিশানা কাফেররা মিটাইয়া দিবে গো আল্লাহ। আমার আল্লাহ বলেন হাবিব ও রাহমাতুল লিল আলামিন চিন্তা করিয়েন না, আমি আল্লাহ আপনাদেরকে অবশ্যই বিজয় দিব। আল্লাহ গো কেমনে বিজয় দিবেন? আমার আল্লাহ মায়ার নবীজির সাথে ওয়াদা করলেন। সূরা আনফালের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين আওয়াজ করে বলেন সুবহান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ বলেন হাবিব ঘাবড়ায়েন না, আপনারা 313 তারা হইল 1000 জান। আমি আল্লাহ ওই 1000 এর পরিবর্তে আপনার পক্ষে 1000 ফেরেশতা পাঠাইলাম। এইবার তারা হইল 1000, মুসলমানরা 1313। সুবহানাল্লাহ কান্না 1313 হয়ে গেল। আল্লাহ পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পর মায়ার নবী খুশি হইলেন। তাবু মুবারক থেকে নবীজি বের হয়, আর নবীজি বলতেছেন সায়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। আমার নবী বলেন এই তো শত্রু পক্ষ পরাজিত হইল। সুবহানাল্লাহ। সাহাবী হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় দাঁড়ানো, নবীজির তাবু দিয়া সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু দরজায় তার তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নবীজি বলেন হুজুর এটা কি বললেন? আমার নবী বলেন আমি দেখতে পাচ্ছি মুসলমানরা বিজয় লাভ করলো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা শুনে সাহাবীরা খুশি হওয়ার পর যুদ্ধের নিয়ম হলো প্রতিপক্ষ দল কিভাবে অবস্থান নিছে আগে এটা গুপ্তচর দিয়ে খবর লয়। দুই দলের কাছে খবর নেয় যে দেখে তারা কিভাবে আছে। তো কুরাইশরা উমাইর ইবনে ওয়াহাবকে পাঠাইলো যে তোমরা গিয়ে দেখো, তুমি গিয়ে দেখে আসো মুসলমানদের কি অবস্থা। উমাইর ইবনে ওয়াহাব সে দেখলো। তাও হাদিস শরীফে মুসলমানদের মনোবল বৃদ্ধি করার জন্য কোরআন শরীফে সূরা আনফালের মধ্যে আরেকটা কথা আসছে যে কাফেররা সংখ্যায় ছিল 1000,
কিন্তু মুসলমানরা তাদেরকে এতই কম দেখতে লাগলো, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশের আরেক সাহাবীরে ধাক্কা দিয়া কয়, ভাই দেখো তো কাফেররা কি 70 জন হইব? সুবহানাল্লাহ। কিন্তু তাদের সংখ্যা কত? 1000। এখন তার পাশে যে সাহাবী উনায় কয়, না ভাই মনে হয় 100-র বেশি হইতো না। সুবহানাল্লাহ। তার মানে তাদের চোখে তাদের সংখ্যাটা একদম কমায়া দিয়েছে আল্লাহ, যাতে তারা মনোবল না হারায়। এখন উমাইর ইবনে ওয়াহাব কুরাইশদের পক্ষ থেকে যায় মুসলমানদেরকে দেখে আসলো। আসার পরে আবু জাহেল বলে, খবর কি? খবর বেশি ভালো না। কয় কি আরে? কয় খবর বেশি ভালো না, মুসলমানদের সংখ্যা দেখলাম কম, মনে হয় 300-র মতো হবে। কিন্তু খারাপ খবর হইল তাদের চতুর্দিকে খোলা তরবারি নিয়া, ঢাল ছাড়া, লৌহ বর্ণ ছাড়া, কোন রকম প্রতিরোধ করার অস্ত্র ছাড়া, শুধুমাত্র খোলা তরবারি নিয়ে তাদের চতুর্দিকে আমি দেখলাম বহু মানুষ দাঁড়ায় আছে। আমি দেখা বুঝতে পারছি তাদেরকেও তোমাদের এক একজনের না মাইরা তারা মরবো না। সুবহানাল্লাহ। উমাইর ইবনে ওয়াহাবের কথা শুনে সাথে সাথে হাকিম ইবনে হিজাম উতবা ইবনে রবিয়ার কাছে গেল। এই উতবা ইবনে রবিয়ার কাছে গেল, যায়া বলে, এই যুদ্ধ তুমি ক্যান্সেল করো, কারণ তার এক ভাই মুসলমানরা হত্যা করেছে। মুসলমানের প্রথম হত্যা করেছে তার এক ভাইয়ের। এটাও বদর যুদ্ধ হওয়ার একটা কারণ। নাখলার যুদ্ধে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে 12 জনের একটা কাফেলাকে নবীজি নাখলার উদ্দেশ্যে পাঠাইলেন। তাদের হাতে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের হাতে একটা চিঠি নবীজি লিখে দিয়েছেন। বলছে, আব্দুল্লাহ ইবনে জাহাশ, এই চিঠিটা তুমি এখানে খুলবা না, 2 দিনের রাস্তা পার হইয়া গিয়া তারপরে খুললা দেখবা এই চিঠির মধ্যে কি আছে, চিঠির হুকুম অনুযায়ী কাজ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু দুই দিনের পথ পার হইয়া নাখলার কাছে যায়া ওনার চিঠি খুললেন। চিঠি খুলে দেখেন নবীজি লিখছেন যে মক্কার কুরাইশরা তারা মুসলমানদের উপর অত্যাচার, অবিচার, হামলা করার জন্য তারা কি কি পরিকল্পনা করতেছে, তাদের চলাফেরা এগুলি খেয়াল করো এবং আমাদেরকে খবর পাঠাও। এই জন্য তাদেরকে পাঠাইছে। তো এই নাখলার ওই জায়গায় গিয়া যখন ওখানে পৌঁছলেন, একেবারে রজব মাসের শেষ তারিখ ছিল। রমজানের আগে গেছে শাবান, শাবানের আগে গেছে রজব। এই রজব মাসের একেবারে শেষ তারিখে গিয়া পৌঁছলেন। এক সন্ধ্যাবেলা পৌঁছার পরে তারা ওখানে দেখলেন যে 4 জন কুরাইশের একটা দল, 4 জন। তারা তাদেরকে দেখে ওই কুরাইশ দলেরা তারা চিনছে, এরাও চিনছে যে তারা কুরাইশদের দল। এখন এরা যদি মক্কায় যায় খবর দেয় যে মুসলমানরা ওই জায়গায় আসছে, তারা আমাদের কি জন্য আসছে, মনে যুদ্ধ করতে আসছে, একটা হিবিজিবি লেগে যাবে, যুদ্ধ লেগে যাইব। এই জন্য সাহাবীরা হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের নেতৃত্বে তারা চিন্তা করে আমরা কি করি। আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে, খবরদার তাদের উপর হামলা করা যাবে না। বলে কেন? বলে এটা হলো রজব মাস, এই রজব মাস হলো পবিত্র মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ করা আল্লাহ হারাম করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের উপর হামলা করা যাবে না। এখন আরেকজন বলে, হুজুর আমরা যদি তাদের উপর এখন হামলা না করি, তারা যদি মক্কায় যায় কয় কাফেররা তো এসে আমাদের উপর হামলা করবো, তখন কি হবে? এই কথা বলার পরে 4 জন কুরাইশ যে ছিল, একজন আছিল আমর ইবনে হাদরামি, একজন আছিল ওসমান, আরেকজন আছিল নওফল, আরেকজন আছিল হেকাম ইবনে কায়সান। এই আব্দুল্লাহ ইবনে হাদরামিরে তীর মাইরা হত্যা করলো। তীর মারলো, সাথে সাথে হত্যা হয়ে গেল। ইসলামে মুসলমানদের হাতে সর্বপ্রথম কাফের হত্যা যে হয়েছে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হাদরামি। এই হত্যা করার পর 2 জন ধরা পড়লো, ওসমান এবং নওফল, এই 2 জন ধরা গেছে, তাদেরকে বন্দী করা হইল। আর একটা হেকাম ইবনে কায়সান হেতে পালায় গেছে, হেতে পালায় মক্কায় চলে গেছে। এই আমর ইবনে হাদরামি হলো উতবা ইবনে রবিয়ার ভাই। এই উতবা ইবনে রবিয়া তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বদরের ময়দানে আসছে। এখন উমাইর ইবনে ওয়াহাব যখন কইল যে মুসলমানদের সৈন্য সংখ্যা কম দেখছি, কিন্তু তাদের চতুর্দিকে যা দেখছি আমি ভয় পাইছি, বাবা আমি যুদ্ধে নাই। উতবা ইবনে রবিয়ারে হাকিম ইবনে হিজাম কয়, তোমার ভাইয়ের প্রতিশোধ বন্ধ করো, চলো আমরা মক্কায় ফিরে যাই, নাইলে কিন্তু বিপদ। এই কথা বলার পরে এখন উতবা ইবনে রবিয়া সেও বলে যে আসলে তাই করা উচিত, মুসলমানের লগে আমরা যুদ্ধ করে কি হইব? আমরা যুদ্ধ করে যদি বিজয় লাভ করি, তাও তো আমাদের কারো দেখবো চাচা নাই, কারো দেখবো ছেলে নাই, কারো দেখবো ভাই নাই,
কারো হাত নাই, কারো পাও নাই, এই অবস্থা হয়ে যাবে যুদ্ধের পরে। তা আমরা তাদের সাথে যুদ্ধ ত্যাগ করি। আবু জাহেল তো জিততে ফাটতাছে। আবু জাহেল এই কথা শুনে না ইচ্ছা মতন উতবা ইবনে রবিয়ারে গাল দিছে। গাল দিয়া কইতাছে, তুমি তোমার ভাইয়ের প্রতিশোধ নাও বা না নাও, আজকে মুসলমানদেরকে আমরা ছাড়বো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুরু হইল মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ হইল। যুদ্ধের প্রথমে তাদের বীর সৈনিকদেরকে সামনে পাঠায়, এদের বীর সৈনিকদেরকে সামনে পাঠায়, তারা মুখোমুখি প্রথম যুদ্ধ হয়। তো মুখোমুখি যুদ্ধের মধ্যে এই রবিয়ার দুই সন্তান উতবা, সায়বা আর উতবার ছেলে ওলীদ, এই তিনজনরে পাঠাইলো কাফেরদের পক্ষ থেকে। মুসলমানদের পক্ষ থেকে পাঠাইলো হযরত আউফ, মুআজ ইবনে হারেস এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এই তিনজনকে পাঠাইলো। পাঠানোর পরে এনারা সবাই ছিলেন আনসার। এখন ওই কাফেররা কয়, তোমরা তো আনসার, তোমরা মদিনাবাসী, আমরা তোমাদেরকে চিনি না, তোমাদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, তোমরা মুহাজিরদের মধ্য থেকে কাউরে পাঠাও যারা মক্কা থেকে মদিনায় গেছেন। মক্কা থেকে যারা নবীজির হিজরতের পরে মদিনা মুনাওয়ারায় গেছেন, হিজরত করে, তাদেরকে মুহাজির বলা হয়। আর মদিনা মুনাওয়ারায় থাইকা যারা মুসলমানদেরকে সাহায্য করছেন তাদেরকে আনসার বলা হয়। বুঝতে পারছেন তো? কারণ কাফেররা বলে যে ওই মুহাজিরদের কাউরে পাঠাও। তো নবীজি রাহমাতুল্লিল আলামিন তাদেরকে ফিরে আসতে বললেন। ফিরে আসার পর উবাদা ইবনে হারেস, হযরত হামজা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তিনজনকে পাঠাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর শেরে আলী একলা হি তো কাফি है। শেরে আলী, হযরত আলী রাদিয়াল্লাহু একলাই যথেষ্ট। তিনজনকে পাঠাইছে, তিনজনের মোকাবেলা করতে। কিন্তু উবাদা ইবনে হারেস রাদিয়াল্লাহর বয়স ছিল 80 বছরেরও বেশি। সুবহানাল্লাহ কর না। এই আমগো দেশে যদি 50 বছরের ঊর্ধ্বে কেউ থাকে, হেরা যুদ্ধের কথা কইলে কইবা আরে বয়স হয়ে গেছে, আমি অনেক পারি, ঠিক না? আগে তো পারতাম, তুই কি পারো না পারতাম, কিন্তু এখন তো বয়স হয়ে গেছে, পারি না। নবীজির সেই যুদ্ধের ময়দানে আমার নবীজির কথা শুনে হযরত উবাদা ইবনে হারেস রাদিয়াল্লাহু নিজের বয়সের কথা চিন্তা করে নাই, শরীরে শক্তি আছে না নাই চিন্তা করে নাই, যুদ্ধে ঝাঁপায়া পড়ছে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহর সাথে আলী রাদিয়াল্লাহর মুখোমুখি হইল ওলীদ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি করলো সায়বারে। আর উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি করলো উতবারে। তিনজন, সায়বা আর ওলীদ। একজন ছিল উবাদার পুত্র, আরেকজন ছিল উবাদার ভাই, তারাই তিনজন আসলো। আসার পরে আলী রাদিয়াল্লাহু ওলীদের হত্যা করলো, হামজা রাদিয়াল্লাহু সায়বারে হত্যা করলো। কিন্তু উবাদা রাদিয়াল্লাহু আর উতবার সাথে যুদ্ধ হইল, কারণ ওনার তো বয়স্ক। যুদ্ধ হইতে গিয়া এক পর্যায়ে হযরতে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতবা তরবারি দিয়ে তার পায়ে এমন ভাবে আঘাত করলো, তার পা কেটে গেল। নাউজুবিল্লাহ বলেন না। পা কেটে গেল, তিনি আহত হয়ে পড়ে গেলেন। যখন তারে হত্যা করতে যাইতেছিল, আলী রাদিয়াল্লাহু আর হামজা রাদিয়াল্লাহু ওই দুইটা তো আগেই ফিনিশ। আলী রাদিয়াল্লাহু হামজা রাদিয়াল্লাহু আর দেরি করে নাই, আয়েশা উতবারে সাইজ করছে। সাইজ করা শেষ হয়েছে, আর শুরু হয়েছে একেবারে সমর যুদ্ধ। সমর যুদ্ধ মানে একেবারে দল বলে মুখোমুখি ঝাঁপায়া পড়া। ঝাঁপায়া পড়ে যুদ্ধ শুরু হইল। এই যুদ্ধ চলতেছে তো চলতেছে, এর মধ্যে নবীজি রাহমাতুল্লিল আলামিন দেখে কাফেররা প্রচুর পর্যায়ে আগায় আসতেছে। নবীজির সাথে সাথে শাহাতিল ওযু পাঠ করলেন, এক মুষ্টি কঙ্কর নিলেন, কঙ্করের মধ্যে ফু দিয়া কঙ্কর সাইডা দিছে। মাশাআল্লাহ, প্রত্যেক কাফেরের চোখে চোখে গিয়ে ঢুকছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হাবিব, আপনি যেই কঙ্কর নিক্ষেপ করেছেন এটা মূলত আপনি করেন নাই, আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ। কাফেরদের চোখে চোখে ঢুকলো। ঢুকার পরে কাফেররা তখন দিশেহারা। এর মধ্যে সূরা আনফালে আল্লাহ 1000 ফেরেশতার কথা কইল। সূরা আলে ইমরানের 123 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ কয়, আরো 3000 পাঠাইছি, আরো 5000 মজুদ রাখছি। সুবহানাল্লাহ। যুদ্ধ লাগছে পরে আরো 3000 ফেরেশতা পাঠাইলো, আরো 5000 ফেরেশতা রেডি আছে। আল্লাহ কয় যে 3000 পাঠাইছি, এই 3000 হলো পায়ে যুদ্ধ করেন না, অর্থাৎ দৌড়ায়া। আর 5000 দেই 5000 আমি জমা রাখছি, ওই 5000 ফেরেশতা করে ঘোড়ার উপর রাইকা সজ্জিত কইরা রাখছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কাফের গুলোকে যুদ্ধ করার লাগে 5000, 7000, 10000 ফেরেশতা লাগে? একজন হইলেই তো যথেষ্ট নাকি? একজন হইলেই যথেষ্ট। তারপর আল্লাহ প্রথমে দিছে 1000, তারপরে 3000, তারপরে 5000 রেডি। এটা করার কারণ কি? মুসলমানদের মনোবল যাতে নষ্ট না হয়। কন্যা সুবহানাল্লাহ। তারা যাতে মানসিকভাবে শক্তি পায়, এই জন্য।
এখন যুদ্ধ তো চলতেছে, এর মধ্যে দুই ছোট্ট বালক যুদ্ধে যাওয়ার সময় মুআজ এবং মুআওয়াজ এই দুইজন তারা কয় হুজুর আমরা তো যুদ্ধে যাবো। নবীজি তোমরা ছোট মানুষ। আহানে মুআজে কয় হুজুর আমি হেত্তেনে বড়, আমি যাইতে পারি। সুবহানাল্লাহ। নবীজি কয় তাইলে মাপ দাও। মাপ দিতে গিয়ে হেতে নিজের পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়ায় হেতার মাথার উপরে দিয়ে মাথা দেখছেন নি হুজুর আমি বড়। নবীজি বলে ঠিক আছে তুমি ফিট হইছো, তুমি চলো যুদ্ধে। সুবহানাল্লাহ। না অনে মুআওয়াজে কয় হুজুর আমারে বুঝি থুইয়া যাইবেন? কয় তুমি তো যুদ্ধের জন্য উপযুক্ত হয় নাই। কয় হুজুর হেতা লম্বা হইলে কি হইছে, হেতাইতে তো মুখোমুখি যুদ্ধে আমার লগে পারে না। সুবহানাল্লাহ। নবীজি কয় তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে হুজুর হ্যাঁ লাগা আমার একবার লাগাইয়া দিয়াই দেখেন। নবীজি লাগাইয়া দিল। তখন দুই ভাই যখন গলাগলি হয়েছে তখন মুআওয়াজে কয় ভাই জানি তুই তো আমার বড়, তোর তো শক্তি বেশি, তোরে তো হুজুরের যুদ্ধে নিয়ে নিছে, আজকে তুই একটু হুইয়া পড়, তাইলে তোর লগে আমিও যুদ্ধে যাই। সুবহানাল্লাহ। ভাই তো হ্যাঁ তো চিন্তা করছে আমি তো আগেই সিলেক্ট হয়ে গেছি, তাইলে ছোট ভাইটা লইয়া যায়, অসুবিধা কি? হ্যাঁ তো নিচে শুয়া পড়ছে। নবীজি দেখা দনজনের আগ্রহ দেখা আসলে নবী কিছু বুঝছেনি, নবীজি তো সবই বুঝছে। বুঝার পরে ঠিক আছে দনজন চলো। দনজন গেছে ও তাবুর ভিতরে ওই নবীজির কাছাকাছি তাদেরকে রাখছে, সাহাবীদের পাহারা দিয়ে রাখছে। এখন এই দুইজনে মুআজ এবং মুআওয়াজ তারা দুইজনে হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে জিজ্ঞেস করে, কয় এই আবু জাহেল কোনটা? আবু জাহেল কয় কে? ওই এই যে আবু জাহেল আমার নবীর মক্কা মুআজ্জামা অনেক কষ্ট দিছে, এটা কোনটা একটু দেখানছে আমাকে একটু দেখাই দেন। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু চিন্তা করছেন দেখাইলে কি গো গোলামি মানুষ। তো ওই সময় আবু জাহেল ঘোড়ার উপরে সইরা টহল দিতেছিল আর যুদ্ধের ডিরেকশন দিতেছে কাদের কাছে। তো কাছাকাছি দেখা আব্দুর রহমান ইবনে আউফ দেখা দিছে এই যে এইটা আবু জাহেল। তাই নাকি? আর দেরি করে নাই, মুআজ দৌড়ায় গিয়া একটা লাফ দিয়া তার ঘোড়ার উপরে উঠা তারে এমন ভাবে আঘাত করছে সে ঘোড়া সহ জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আর মুআওয়াজ দৌড়ায় গিয়া আর দেরি করে নাই, তরবারি দিয়া ছোট্ট মানুষ তো শুরু করছে আতালি ফাতালি কুবানি আর কি। এখন এরকম অবস্থা দেখা সাথে সাথে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতাছে যে আবু জাহেল যদি দাঁড়ায় তাহলে দুজনরে শেষ করে ফেলাইবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু দৌড়ায় আইসা আবু জাহেলের গলা কাটছে, তার হত্যা করছে। আবু জাহেলের পোলা ইকরামা ইবনে আবু জাহেল সে নজর করে দেখলো যে হায় হায় বাবার দিছে, হেতে দৌড়ায় আসছে। দৌড়ায় আইসা হযরত এই মুআজ ছোট্ট ছেলে তার গায়ে আঘাত করছে, তরবারি দিয়ে আঘাত করাতে তার একটা হাত কাইটা শুধু চামড়ার সাথে ঝুলতা ছিল। এই মুআজ ছোট্ট ছেলে সেই কাটা এই চামড়া ঝুলুন না হাত আর কাটা হাত লইয়া দিছে ইকরামারে দৌড়ানি। সুবহানাল্লাহ। দৌড়ানি দিছে ইকরামা তো দৌড়। বাবা রে বাবা পোলাবেন দেখছি এরকম বিঘাউস পোলাবেন তার দেখি নাই। দৌড় দিছে, রাস্তায় গিয়া দেখে তার হাত যে চামড়াতে ঝুলে কষ্ট হইতেছে, নিজের পায়ের নিচে নিজের হাতটারে পাড়া দিয়া টান দিয়া ছিড়া সামনের দিকে তাকায় আবার দৌড় দিছে। সুবহানাল্লাহ। বলা তাকায়া দেখে না ইকরামা তো পলায় গেছে, ওই হাত ছিটতে ছিটতে পালায় গেছে। তো মুআজ সে তাড়াতাড়ি ওই হাত নিয়ে নবীজির কাছে আসছে। আয়া কয় হুজুর আমার তো হাত কাটতে গেছে, ভালো করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন কি রে হাত কাটতে আইলা কইতে? কয় হুজুর সাইজ করছি, আবু জাহিল্লারে সাইজ করছি। হুজুর আবু জাহিল্লারে সাইজ করছি। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কয় তাই নাকি? বলে জি হুজুর। নবীজির এই কথা শুনে সাথে সাথে নবীজি তার হাতটা নিয়া থুতু মোবারক লাগায়া আগের জায়গায় লাগায়া দিছে। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী ওসমান রাদিয়াল্লাহর সময়ও ওই মুআজ জিন্দা ছিল এবং সারা জীবন তার সারা শরীরের চাইতে ওই হাতের মধ্যে শক্তি বেশি ছিল। সুবহানাল্লাহ। আমার নবীর মুআজ। আর একজন সাহাবী হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সময় তার তলোয়ার ভাঙা গেছে। অন কাফেররা দৌড়াইতেছে, দৌড়ানি খাইয়া মায়া নবীর কাছে আইছে, হুজুর তরবারি তো ভাঙা গেছে। তরবারি হলো হুদা আষ্টটা, এর মধ্যে আমারটা গেছে ভাঙা। হুজুর হন কি করে? নবীজি একটা খেজুরের ডাল ভাঙা দিছে, কয় যাও এটা লইয়া যুদ্ধ করো। এই হযরত ওকাশা রাদিয়াল্লাহু বলেন খেজুরের ডালটা আমার হাতে লইতে দেখি, আমি লইতে দেরি, আমি তাকায়া দেখি এটা খেজুরের ডাল না তরবারি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই তরবারি দিয়ে ওনার সারা জীবন যুদ্ধ করছে। সুবহানাল্লাহ বলেন। আরো একজন সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু যুদ্ধ করতে করতে তার একটা চোখ খুইলা শুধু একটা রগের সাথে ঝুলতেছিল। সে দৌড়ায়া নবীজির কাছে আসছে, হুজুর চোখ তো খুলছে, হাত দিয়া টান দিয়া ছিড়ালাইছিলাম কিন্তু ওখানে যন্ত্রণায় কাতর হয়ে গেছে। হুজুর হয় যন্ত্রণা কমায় দেন, নাইলে চক্ষু ঠিক করে দেন, কাফেরদের অস্তিত্ব নির্বংশ করে দিম আজকে। নবীজি রাহমাতুল্লাহ আলামিন কয় চক্ষুটা কয় হুজুর হইছে। নবীজির হাতে চক্ষু দিছে, নবীজি আগের জায়গায় থুতু মোবারক দিয়া লাগায়া দিছে, আগের চাইতে আরো ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু ওই চক্ষুর কথা
তিনি বলেন যে মওতের আগে ওই চোখের পাওয়ার এক বিন্দু আমার কমে নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইভাবে মুসলমানরা বিজয় হইল। 70 জন কাফের মারা গেল, 70টা কাফের বন্দী হইল, 14 জন মুসলমান শহীদ হলেন। আর ওই যে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে প্রথমেই যার পা কাটা গেছে উতবার সাথে যুদ্ধ, মল্লযুদ্ধে, উনি যুদ্ধ থেকে ফিরে আসার সময় রাস্তায় শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম হাজিরিন, সময় নাই, নাইলে যুদ্ধের একেবারে শেষ পরিণতি ফলাফল সহকারে কি হয়েছিল বলতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যেন যে কোনো সময় ইসলামের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করে দিতে পারি। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের আজকের হাজিরি বদরের শহীদানদের হাজিরির সাথে কবুল করেন, জোরে বলেন আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসুন নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, জিনকে হর হর আদা সুন্নাতে মুস্তাফা ऐसी पीरे तरीक़त पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे लाखों सलाम, या इलाही सदक़ाए आले रसूल, ये सलामी अज़ीज़ाना हो कबूल। मदीने की 4000 सलाम, मदीने की 4 लाखों सलाम, मदीने की 4 करोड़ों सलाम, मदीने की 4 बेहद सलाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम बार सल्लु अला सदरिल अमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या शफीअल मुज़निबीन, अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, অনেকেই দোয়া চেয়েছেন, সময় নেই আমাদের, অল্প কয়েক মিনিট সময় আছে। আমরা এইজন্য তাদের নামগুলি পড়তে পারলাম না, আর নাম পড়া জরুরি না। মনের মকসুদ হইল আসল, কারণ আল্লাহ মানুষের বাহিরটা দেখে না, মানুষের দিলেরটা দেখে, ঠিক কিনা? মনেরটা কবুল করে। এই জন্য যারা দোয়া চাইছেন আল্লাহ তাদের সকলের পক্ষে দোয়া কবুল করেন বলি আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ সকলের মনের নেক মকসুদগুলি পুরা করে দেন বলি আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে মিল্লাতিহি وعلماء أهل سنته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আল্লাহ আমরা কতগুলি গুনাহগার না খানদানা লায়েক, আল্লাহ আপনার শাহেনশাহী দরবারে কাঙ্গালের মতো ভিখারির মতো দুইখানা হাত বাড়ায়া দিলাম। ও রব্বুল আলামিন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ এই বদরের দিবসে আসরের নামাজের পর একেবারে শেষের সময় ইফতারির পূর্ব মুহূর্তে
আল্লাহ আমরা গুনাহগারেরা সারা দিনের রোজা, আল্লাহ নামাজ তাসবিহ তাহলিল দুরূদ ও সালাম মিলাদ ও কিয়াম, আল্লাহ মনের সমস্ত নেক নেক আশাগুলি লইয়া আপনার শাহেনশাহী দরবারে হাত বাড়াইলাম। দয়া করে আল্লাহ আমাদের সমস্ত আমলগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ আমলগুলির উসিলায় যে সওয়াব পাওয়া যাবে কোটি কোটি গুণে সওয়াবগুলি বাড়ায়। সর্বপ্রথম আকায়ে ইমানদার তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন মক্কার বাতি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি শাফাতের কান্ডারি হাউজে কাউসারের মালিক গুনাহগার উম্মতের বন্ধু নূরে মুজাসসাম নূর নবীজির কদম মোবারকে সোনার মদিনা তয়্যিবা কবুল করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে বদরের প্রান্তরে যে সাহাবায়ে কেরামেরা শহীদ হয়েছেন, আল্লাহ ওই বদরের শহীদদের মাজার শরীফে সওয়াবগুলি কবুল করে নেন। আল্লাহ ইসলামের বিভিন্ন যুদ্ধে যারা যেখানে শহীদ হয়েছেন প্রত্যেকের মাজার শরীফে সওয়াবগুলি কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবাদের কবরে সওয়াবগুলি কবুল করে নেন। যার মা বাবা বেঁচে আছেন আল্লাহ তার মা বাবাদেরকে নেক হায়াত দারাজ করে দেন, রোগ বিমার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ রহমতের সময় বিদায় নিয়েছে, মাগফিরাতের সময় 7 দিন বিদায় হয়ে গেছে, আর মাত্র 3 দিন 2 রাত আছে গো আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে এই মাগফিরাতের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। যারা বিপদে আছেন বিপদ থেকে উদ্ধার করে দেন, যারা অসুস্থ সেবা দান করে দেন। আল্লাহ যার রোজগারের অভাব হালাল রোজগারের ব্যবস্থা করে দেন, যে চাকরি করেন পদোন্নতি দান করে দেন, যারা ব্যবসা করেন খায়ের বরকত নাজিল করে দেন। আজকের মাহফিলে যারা তাবারুকের জন্য বিভিন্ন ভাবে টাকা পয়সা দিয়া উপস্থিত হইয়া যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদের অংশীদারিত্ব কবুল করে নেন। এর খাতিরে আল্লাহ তাদের মনের নেক মকসুদগুলি পুরা করে দেন। আল্লাহ আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করে দেন। আল্লাহ নবীজির দিদার আমাদেরকে নসিব করে দেন। দয়াল নবীর খাঁটি পেয়ারা উম্মত আমাদেরকে বানাইয়া দেন। আল্লাহ দয়ার নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন। আপনি ওয়াদা দিয়েছেন রোজাদারের একটা দোয়া অবশ্যই কবুল করবেন আল্লাহ। আল্লাহ আপনার দরবারে আমাদের একটাই দোয়া, ও আল্লাহ দয়াল নবীর দিদার আমাদেরকে নসিব করে দেন। মদিনা মুনাওয়ারার মেহমান আমাদেরকে বানায়া দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশাগুলি পুরা করে দেন। যারা কষ্ট করে আয়োজন করেছেন আল্লাহ তাদের কষ্ট কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহ্হিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার ওয়াজআল আখিরু কালিমাতুনা তাইয়্যিবাতান ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।